বরেণ্য বুদ্ধিজীবী, মুক্ত চিন্তার লেখক এবং প্রগতিশীল ধারার রাজনীতিক অধ্যাপক যতীন সরকার সারা জীবন তিনি শিক্ষক হিসেবে বেঁচে ছিলেন। শিক্ষা বিলিয়ে গেছেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। তিনি চাকরি জীবন শেষ করে নেত্রকোনা শহরের যে 7 পাই বানপ্রস্থ বাসা, সেখানে তিনি এই শিক্ষার কার্যক্রমেই দিয়ে গেছেন পাঠচক্র হিসেবে। প্রতিটি স্তরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেই শিক্ষাবিদ যতীন সরকারের কাছ থেকে দীক্ষা নিতেন। তো আজকে তার এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরা নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহ সহ লেখক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী এবং শিক্ষক এবং শিক্ষার্থী সহ ভক্ত অনুরাগ সকল মহলে। সেই ক্ষতি পুষিয়ে নেবার নয় এটি বলছিলেন এবং যারা তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের একটাই কথা যে এই জায়গা আসলে পূরণ হবে না। আমার সরাসরি তিনি শিক্ষক ছিলেন না, কিন্তু শিক্ষকের চেয়েও বড় কিছু ছিলেন। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আর সারা দেশের যে প্রগতিশীল চিন্তাধারার যে কয়েকজন বুদ্ধিজীবী আছেন তাদের মধ্যে তিনি সামনের সারির ছিলেন। তাকে তো আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের একটা অভিধান, জীবন্ত অভিধান ছিলেন। যতীন সরকারকে শুধু জীবন্ত অভিধান নিয়ে বলবো না, তিনি কঠিন বিষয়টা খুব সহজ ভাষায় উনি বোঝাইতে পারতেন। এটাই ছিল ওনার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়। যেটা আর কি আমরা আড্ডা যেটাকে বলি, সন্ধ্যা হোক সকাল হোক, আমরা যখনই যেতাম বসে ওনার সঙ্গে আড্ডা দেয়া, এবং যাওয়ার পরে বলতো যে বউ তুই কবে আসবি, আমার সঙ্গে থাক। তো এইটা খুব মিস করব যে এটা আর শুনতে পাবো না। উনি যে শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এটা বানপ্রস্থে আমি দেখেছি। এখানে সমস্ত শিক্ষক, এই শহরের সমস্ত শিক্ষকরা স্যারের বাসায় যাইতেন এবং সেখানে গিয়ে স্যারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন এবং স্যারের কাছ থেকে শিক্ষা নিতেন। বাবা 90 বছরের একটা পরিপূর্ণ জীবন শেষ করলেন, সংগ্রামী জীবন, বর্ণাঢ্য জীবন, কর্মময় জীবন শেষ করলেন। শেষে একটাই আফসোস, শেষ কয়েকটা মাস উনি শুধু জীবিত ছিলেন, তাকে আমি শুধু জীবিত রাখতে পেরেছি, উনি বেঁচে ছিলেন না, যেটা তার বরাবরের দাবি ছিল, মানে চাওয়া ছিল রবীন্দ্রনাথের মতো উনি সারা জীবন বেঁচে থাকবেন। যাই হোক, প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। যতীন সরকার যিনি ছিলেন সহজ ভাষায়, সাবলীল ভাষায়, কঠিন কথাকেও সহজ ভাষায় তিনি বুঝিয়ে দিতেন। তো আজকে তার এই প্রয়াণে নেত্রকোনা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে তাকে নাগরিক শ্রদ্ধা জানানো হয়েছে শেষ বেলা, এবং সেখান থেকে বানপ্রস্থ নিজ বাড়িতে যাওয়ার পর পারিবারিক যে কার্যক্রম শেষ করে নেত্রকোনা শহরের যে মহাশ্মশান ঘাট, সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। আর এই আজকে যে শ্রদ্ধাকে কেন্দ্র করে নেত্রকোনা জেলা শহরের প্রশাসন থেকে শুরু করে সকল স্তরের ছোট বড় সব ধরনের মানুষ এসে এই যে নেত্রকোনার বাতিঘর হিসেবে পরিচিত ছিলেন এই যতীন সরকার, তার আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করেছেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।